বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। এখানে আজকে আমরা ইনশাআল্লাহ নতুন করে আমাদের ক্লাসটা আমরা শুরু করলাম, কিন্তু পার্টিসিপেশন এত কম কেন আমি একটু বুঝতে পারছি না। আমরা পার্টিসিপেন্টরা কোথায়? এটি তো একটা বড় ধরনের সমস্যা। আমাদের এত পার্টিসিপেন্ট, বাকিরা কোথায় গেল? তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব কুল্লু। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কুল্লু বাদু, একটা মিনিট। আজকে আমরা আলোচনা করব কুল্লু বাদু এবং 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 আকসারু, কুল্লু বাদু এবং আকসারু, এগুলোর ব্যবহার নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। কুল্লু বাদু এবং আকসারু। তো কুল্লু বাদু এবং আকসারু, এই এক্সাম্পল গুলো আগে একটু আপনারা খেয়াল করুন। যেমন কুল্লু মানে প্রত্যেক, তলেবিন ছাত্র, হাদিরুন উপস্থিত। কুল্লু তালিবিন হাদিরুন, কুল্লু এটা মুদাফ, তালিবিন মুদাফ ইলাই, আর মুদাফ ইলাই সবসময় মাজরুর থাকে। হাদিরুন উপস্থিত, প্রত্যেক ছাত্রই উপস্থিত। কুল্লু তালিবিন হাদিরুন, কুল্লু তালিবিন হাদিরুন, প্রত্যেক ছাত্রই উপস্থিত। কুল্লু তালিবিন হাদিরুন, প্রত্যেক ছাত্রই উপস্থিত। ওকে, এটি হলো একটি দিক। দুই নম্বর হচ্ছে কুল্লু তুল্লাবি, সকল ছাত্ররা, হাদিরুনা উপস্থিত। এখানে কিন্তু বহুবচন, কুল্লু এবং আত-তুল্লাবি, কুল্লু এবং আত-তুল্লাবি। আত-তুল্লাব, এখানে দেখেন কুল্লু এর পরে শব্দটি কিন্তু এক বচন, তালিবিন, কিন্তু আত-তুল্লাব কিন্তু বহুবচন। তালেব এর বহুবচন হলো তুল্লাব। ওকে, কুল্লু তুল্লাবি, সকল ছাত্র, হাদিরুনা উপস্থিত। হাদিরুনা যেহেতু সকল ছাত্র, আত-তুল্লাব যেহেতু বহুবচন, এই জন্য হাদিরুনা। কিন্তু এখানে দেখেন কুল্লু তালিবিন, প্রত্যেক ছাত্র। এখানে বলছি সকল ছাত্র, আর এখানে বলছি প্রত্যেক ছাত্র, এবং এই কারণে এখানে এক বচন প্রত্যেক বলার কারণে, আর এখানে যখন বলছি সকল, এই জন্য এখানে বহুবচন ব্যবহৃত হয়েছে। এখানে দেখেন পরের লাইনে আপনি দেখেন করাতু, আমি পড়েছি, করাতু আমি পড়েছি, কুল্লা আল কিতাবি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কুল্লা এর পরের যে নাউনটি আছে, এই নাউনটি কিন্তু আলিফ লাম বিশিষ্ট, এক বচন এবং আলিফ লাম বিশিষ্ট। কুল্লা, কুল্লাল কিতাবি, সম্পূর্ণ কিতাবটি। এখানে দেখেছেন কুল্লা এর পরের নাউনটি এক বচন এবং নাকেরা। এখানে দেখছেন কুল্লা এর পরের নাউনটি এক বচন কিন্তু মারিফা। এখানে কুল্লু এর পরের নাউনটি বহুবচন এবং মারিফা। কুল্লু এর পরের নাউনটি যখন এক বচন এবং নাকেরা হয়, তখন এটা হয় প্রত্যেক। আর কুল্লু এর পরের নাউনটি যখন এক বচন কিন্তু মারিফা হয়, তখন এটা হয় সম্পূর্ণ। কুল্লু এর পরের নাউনটি যখন বহুবচন এবং মারিফা হয়, তখন এর অর্থ হয় সকল। করাতু, আমি পড়েছি, কুল্লাল কিতাবি, সম্পূর্ণ কিতাব। যেমন বাদুত তুল্লাবি, কিছু কিছু ছাত্র, গা এবুনা। আত-তুল্লাব বহুবচন হওয়ার কারণে দেখেছেন গা এবুনা উনা, কিন্তু করাতু বাদাল কিতাবি, আমি কিতাবের কিছু অংশ পড়েছি। তাহলে এখানে আমরা কুল্লু এর ব্যবহার দেখছি, কুল্লু, বাদু এর ব্যবহার দেখছি। আরেকটা আছে আকসারু, এর ব্যবহারটি আমরা একটু
পরে দেখব। আকসারু এর ব্যবহারটি আমরা একটু পরে দেখব। এই জায়গায় আমরা একটু ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি যে উপরোক্ত বাক্যগুলোতে কুল্লু এবং বাদু, এই যথাক্রমে কুল্লু এখানে মুদাফ, বাদু এখানে মুদাফ, দুটোই কিন্তু আমরা এখানে মুদাফ আকারে দেখছি। এর পরের শব্দগুলো মুদাফ ইলাই। ফলে কুল্লু এবং বাদু শব্দগুলো তাদের অবস্থান অনুযায়ী নির্ধারিত হবে, কিন্তু পরবর্তী ইসিমটি সর্বদাই মাজরুর হচ্ছে মুদাফ ইলাই হওয়ার কারণে। ফলে এখানে আমরা যদি এরাবগত আলোচনা করি, আমরা যদি সবকিছুকে যদি আমরা একসাথে যদি আমরা দেখি, এখানে এবং এখানে যদি আমরা একসাথে দেখি, তাহলে আপনি দেখতে পাবেন যে কুল্লু এখানে মুদাফ প্রত্যেকটা জায়গায়, বাদু মুদাফ, কুল্লু মুদাফ, কিন্তু পরের অংশটা কিন্তু মুদাফ ইলাই। পরের অংশটা মুদাফ ইলাই হওয়ার কারণে মাজরুর। আর অর্থের মধ্যেও কিন্তু কিছু পরিবর্তন আছে। এখন আমি আপনাদেরকে বলবো যে বিষয়টা আপনাদের নিজেদের মধ্যে কিছুক্ষণ মোতালা করা যায়, কিছুক্ষণ একটু বুঝেন, পড়ুন একটু নিজেরা বুঝার চেষ্টা করুন কোথায় সমস্যা, এটা আমাকে বলতে হবে যে কোন জায়গাটা বুঝতে পারেন নাই, তারপরে আমরা পরবর্তী আলোচনায় যাব। ওই কেউ পড়ছে না কেন? সবাই একটু পড়তে হবে, বুঝতে হবে যে কি সমস্যা কি। কুল্লু তালিবিন হাদিরুন, এখানে কুল্লু মুদাফ হয়েছে, তালিবিন মুদাফ ইলাইহি হয়েছে, কিন্তু বিষয় হলো পরে যদি শব্দটা এক বচন হয়, নাকারা হয়, তাহলে অর্থ হবে প্রত্যেক ছাত্র। আর কুল্লুর পরে যদি কি এসছে একটা মানে স্ক্রিনে দেখা যাচ্ছে না, কালো পর্দায় জি ঠিক আছে শেখ। কুল্লু তালিবি যদি কুল্লুর পরে মুদাফ ইলাইহি বহুবচন হয় এবং মারিফা হয়, তাহলে অর্থ হবে সকল ছাত্র এবং বহুবচন। এই যে ভাইয়া পড়তেছে একটু শুনতে দেন, পরে আর করতু কুল্লাল কিতাবি, করতু আমি পড়েছি, কুল্লাল কিতাবি সম্পূর্ণ কিতাব। করতু তো ওই জন্য কুল্লা হয়েছে, করতু আমি পড়েছি, করতু আমি পড়েছি। এবার কি পড়েছি আমি, যেহেতু এটা হলো মানে আপনার ওই বিষয়টা ওর উপরে কাজটা সম্পন্ন হচ্ছে, ওই জন্য ওটা জবর হয়েছে, বুঝলেন? মানসুব নাকি বলে না, না না ওটা নয়, আসলে কুল্লা হয়েছে, করতু ফেল ক্রিয়া আছে এবং আমি কর্তা দুটোই আছে, এখন কর্মটা নাই, ওই কর্ম হচ্ছে কুল্লাল কিতাবটা কর্ম, ওই কর্মের জন্য ওটা মনে হয় জবর হয়েছে, ওটাই হবে মনে হয় সম্ভবত। হ্যাঁ ওটাই হবে। আসসালামু আলাইকুম। আর আরেকবার এইটা বলেন, এই নিয়মটা আরেকবার বলেন। আর স্যার তো অবশ্যই বলবেন, আমাদের একটু রিভিউ করতে বলেছেন, আমরা একটু সকলে পড়ি। হ্যাঁ শায়েখ তো অবশ্যই বলবেন। কুল্লু তালিবিন হাদিরুন, এবার কুল্লু তালিবিন, আচ্ছা একজন পড়েন, সবাই শুনি আমরা, দেখুন।
আচ্ছা, কেউ একজন পড়েন তো, অনুবাদটা করেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু তালিবিন হাদিরুন, প্রত্যেক ছাত্র উপস্থিত আছে। কুল্লু তুল্লাবি হাদিরুনা, সকল ছাত্র উপস্থিত রয়েছে। করাতু কুল্লাল কিতাবি, আমি সম্পূর্ণ বইটি পড়েছি। বাদু তুল্লাবি, কিছু ছাত্র গাইবুন, অনুপস্থিত। করাতু বাদাল কিতাবি, আমি বইটির কিছু অংশ পড়েছি। স্যার আর একটা কথা বুঝিয়ে দিতেন, এই কুল্লুর, স্যার কুল্লুর পরে যদি। জি, থ্যাংক ইউ। এই তো আপনারা খুবই আলহামদুলিল্লাহ এখন খুব সচেতন। আপনাদেরকে এই সচেতনতা ইস্যু করতে হবে। তাইলে প্রত্যেকটা জায়গায় এটা হলো মাজরুর, এই কথাই আমরা এখানে বলেছি। আর মাজরুর মানে হলো সর্বদাই কি প্রাপ্ত, এগুলো কাসরা প্রাপ্ত হবে। মাজরুর মানে হলো সর্বদাই এগুলো কাসরা হবে। এবার আমরা সূত্র আলোচনায় আসি। কুল্লু শব্দটি পুরুষবাচক ইসম। শব্দটি একাধারে প্রত্যেক, সকল, পূর্ণাঙ্গ, এই তিনটি অর্থ প্রদান করে। এখানে আপনার তাই দেখে এসছেন। এই যে কুল্লু মানে হলো প্রত্যেক, কুল্লু মানে সকল, কুল্লু মানে পূর্ণাঙ্গ, পূর্ণ, সম্পূর্ণ, তিনটি অর্থ একাধারে প্রদান করে। ভালো করে খেয়াল করতে হবে। যেমন এটি একাকী যখন আসে তখন পূর্বের যে কোনো একটি অর্থ দিতে পারে। এই তিনটা প্রত্যেক হতে পারে, সকল হতে পারে, পূর্ণাঙ্গ হতে পারে, যখন একা একা ব্যবহার হবে। কিন্তু এটি যখন মুদাফ আকারে ব্যবহার হবে, তারপর একটা মুদাফিলাই থাকবে, তখন এটি তিনটির যে কোনো একটি অর্থ প্রদান করবে। এবং কখন কি অর্থ প্রদান করবে তার ইন্ডিকেশনটা আমি আগে দিয়ে দিয়েছি। যেমন এখানে দেখেন, কুল্লুন সবাই, প্রত্যেকেই, সমস্তরা, লাহু, লা এবং হু তার জন্য, লা মানে জন্যে, হু মানে তার, তার জন্যে, কানিতুনা, উনা বহুবচন, উনা দিয়ে বহুবচন করা হয়। কানেতুন শব্দটি কুনুত থেকে এসে, কুনুত, আমরা দোয়ায় কুনুত করি, আপনি জানেন কুনুত। কুনুত মানে হলো আত্মসমর্পণ, আজ্ঞা মানে কোনো কারো অর্ডার পালন করা, আজ্ঞাধীন, কারো অনুগত থাকা, অনুগত থাকা। কুল্লুল্লাহ সকলেই বা প্রত্যেকেই তার জন্য অনুগত, সকলেই বা প্রত্যেকেই তার জন্য অনুগত। আমি কিন্তু এরপর আপনাদেরকে পড়ার সুযোগ দেব, পড়তে হবে। আমি প্রত্যেকটা লেকচার শিট কোনোটা বুঝবেন না এইভাবে আমি যেতে চাই না, বুঝে তারপর যাবেন। তারপর হচ্ছে ওয়া এবং লি জন্যে, কুল্লিন, দেখেছেন এখানেও কিন্তু কুল্লুন একা, এরপরে কিন্তু মুদাফিলাই নাই। ওয়ালি কুল্লিন এবং প্রত্যেকের জন্য বা সকলের জন্য। দারাজাতুন, আমরা বাংলায় বলি দরজা, দরজা মানে হলো দারাজা মানে মর্যাদা, বহুবচন আতুন দিয়ে, দারাজাতুন, প্রত্যেকের জন্য রয়েছে মর্যাদা। মিম্মা, মিন প্লাস মা, আমিলু তারা আমল করে, তারা যা আমল করে, প্রত্যেকের জন্য রয়েছে মর্যাদা তা অনুসারে যা তারা আমল করে, তারা যা আমল করে তা অনুসারে প্রত্যেকের জন্য মর্যাদা রয়েছে। সর্বশেষ কলা, তিনি বললেন, লি জন্যে, কুল্লিন প্রত্যেকের বা সকলের জন্য রয়েছে, দিউফুন দ্বিগুণ, প্রত্যেকের জন্য বা সকলের জন্যই দ্বিগুণ রয়েছে। তাহলে আমি সূত্রটা বলি, কুল্লুন, বাদু, এই শব্দগুলো সাধারণত মুদাফ আকারে আসে এবং এরপর একটা মুদাফিলাই থাকে। তখন এগুলোর অর্থ, বিশেষ করে কুল্লু নিয়ে আমরা আলোচনা করছি, কুল্লু তিনটি যে কোনো একটি অর্থ হতে পারে। এটি প্রত্যেক, সকল বা সম্পূর্ণ এই অর্থ প্রদান করে। যখন কুল্লু শব্দটি আলাদা করে ব্যবহৃত, তখন উপরে যে তিনটি বললাম তিনটার যে কোনো একটি অর্থই আসতে পারে। অর্থাৎ কুল্লুর পরে যখন কোনো মুদাফিলাই থাকবে না, যেমন এখানে মুদাফিলাই কুল্লুর পরে থাকবে না, কোরআনের এরকম তিনটি উদাহরণ আমরা আপনাদেরকে দিয়েছি। তিনটি উদাহরণেই এখন আপনারা একটু পড়েন, আমি আপনাদেরকে সময় দিচ্ছি এবং আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে এটা কোনোটার অর্থ আপনারা বুঝেন না এমন আছে কিনা।
এই কথাটা একটু খেয়াল করেন। এটা কি বলছি? বলছি যে কুল্লু শব্দটির পরবর্তী ইসিমটি যদি নাকিরা হয়, নাকেরা, এক বচন নাকেরা, কুল্লুটি মুদাফ, পরবর্তী ইসিমটি মুদাফ ইলাই, তখন পরবর্তী ইসিমটি মাজরুর হবে। কুল্লুটি নাকেরা এবং এক বচন, সেক্ষেত্রে কুল্লু শব্দের অর্থ হবে প্রত্যেক। এইখানে দেখেন, এখানে আমি তা দেখিয়েছি। কুল্লু এর পরবর্তী ইসিমটি এক বচন এবং নাকেরা, ফলে পরবর্তী ইসিমটি কি হবে? মুদাফ ইলাই হবে। কুল্লু মুদাফ, এবং তখন কুল্লুর অর্থ হবে প্রত্যেক। এখানে দেখেন, যেমন কুল্লু তালিবিন, প্রত্যেক ছাত্র। কুল্লু শাইইন, প্রত্যেক বস্তু। কুল্লু নাফসিন, প্রত্যেক আত্মা। কুল্লু উনাসিন, প্রত্যেক মানুষ। প্রত্যেক মানুষ, এখানে কিন্তু আপনারা সব দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে এই জায়গাগুলোতে আপনি কিন্তু কুল্লু এর ব্যবহার দেখলেন। এরপর এটা দেখেন, আমি এটা পুরোটা আপনাদেরকে পড়তে বলবো। আর কুল্লু শব্দটি পরবর্তী ইসিমটি যদি এক বচন মারেফা হয়, মারেফা, এক তখন ছিল এক বচন নাকেরা, মারেফা এবং নাকের অর্থ আপনি জানেন, অথবা বহু বচন নাকেরা হয়, এক বচন মারেফা অথবা বহু বচন নাকেরা, তখন কুল্লু শব্দটি মুদাফ এবং পরবর্তী শব্দটি মুদাফ ইলাইহি হিসেবে মাজরুর তো হবেই, কিন্তু কুল্লু এর অর্থ হবে সমস্ত বা সম্পূর্ণ। সমস্ত বা সম্পূর্ণ। তাহলে কি হলো? কুল্লু শব্দের পরবর্তী ইসিমটি এক বচন মারেফা অথবা বহু বচন নাকেরা, এক বচন মারেফা অথবা বহু বচন নাকেরা হবে, তখন কুল্লু এর অর্থ হবে সমস্ত। তখন কুল্লুর অর্থ কি হবে? সমস্ত। এক্সাম্পল দেখেন, যেমন কুল্লু উনাসিন, সমস্ত মানুষ। কুল্লু আলিহাতিন, সমস্ত উপাস্য। কুল্লু তাআমি, সমস্ত খাদ্য। কুল্লুল কিতাবি, সমস্ত কিতাব, সম্পূর্ণ কিতাব। এখানে দেখেন তো, প্রথমান্ত আমরা দেখছি কুল্লু এর পরবর্তী শব্দটি বহু বচন কিন্তু নাকেরা। নাকেরা মানে আলিফ লাম নাই, এই যে নাকেরা। অথবা কুল্লু এর পরবর্তী শব্দটি এক বচন কিন্তু মারেফা, এই যে এক বচন কিন্তু মারেফা, তখন কুল্লু এর অর্থ দাঁড়ায় সমস্ত। তাহলে আমরা কুল্লু এর দুটো কথা বললাম। এক, প্রথমত বললাম কুল্লু এর পরবর্তী ইসিমটি যদি এক বচন নাকেরা হয়, তখন কুল্লু মুদাফ, ওই এক বচন শব্দটি হবে নাকেরা, যেটি সেটি হবে মুদাফ ইলাই এবং মাজরুর, তখন কুল্লু এর অর্থ হবে প্রত্যেক। দুই নম্বর সূত্র, কুল্লু এর পরবর্তী ইসিমটি যদি এক বচন কিন্তু মারেফা অথবা বহু বচন নাকেরা হয়, তখন কুল্লু হবে মুদাফ, পরবর্তী ইসিমটি মুদাফ ইলাইহি হিসেবে মাজরুর তো হবেই, তখন কুল্লু এর অর্থ হবে সমস্ত। যেমন কোরআনে আছে, এগুলো তো আমরা বললাম কুল্লু উনাসিন, সমস্ত মানুষ। কুল্লু আলিহাতিন, সমস্ত ইলাহ। কুল্লু তাআমি, সমস্ত খাবার। কুল্লু কিতাবি, সমস্ত বই। কিন্তু এখানে কোরআনের এক্সাম্পল, এগুলো কিন্তু কোরআনের এক্সাম্পল, এগুলো সবই কিন্তু কোরআনের এক্সাম্পল, শুধু কুল্লুল কিতাব না, কুল্লু তাআমি, কুল্লু আলিহাতিন, এগুলো সব কোরআনের এক্সাম্পল। ওকে, আমরা এবার পরবর্তী, আচ্ছা এইটা বলার পর আমি কুল্লু এর 3 নম্বর এক্সাম্পলটি বলি। কুল্লু শব্দটির পরবর্তী ইসিমটি যদি বহুবচন এবং মারেফা, এখানে দেখেন বহুবচন কিন্তু নাকেরা, কিন্তু বহুবচন যদি মারেফা হয়, তখন এটি সকল অর্থ প্রদান করবে, সকল। তখন কি অর্থ প্রদান করবে? সকল। এই যে তিনটা বলেছি, প্রত্যেক, সমস্ত অথবা সকল। যেমন কুল্লু সামারাতি, সকল ফলমূল। কুল্লু উলাইকা, ওরা সকলে। কুল্লু উলাইকা, ওরা সকল। একটা এক্সাম্পল, একটা আছে এখানে, সেটা আমরা একটু পরে বলতেছি। তাহলে আমি এবার আপনাদের কাছে এটাকে একটু সামারি করি, এরপরে আপনারা এগুলো পড়বেন। আমি একটু সামারি করি ইনশাআল্লাহ। সামারিটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সামারিটা কি? সামারিটা হলো কুল্লু এর পরবর্তী ইসিমটি কুল্লুর 3টে অর্থ আছে। কুল্লু এর 1 নম্বর অর্থ হলো প্রত্যেক, 2 নম্বর অর্থ হলো সমস্ত, 3 নম্বর অর্থ হলো সকল। এখন আপনি বলবেন সমস্ত এবং সকলের মধ্যে পার্থক্য কি? সমস্ত এবং সকলের মধ্যে সাধারণত পার্থক্য হলো, একটি প্রাণীকে বোঝায়, আরেকটি হলো কি
আপনার অপ্রাণীকে বোঝায়, অথবা প্রাণীকে বোঝানোর জন্য কখনো কখনো সমস্ত শব্দটি ব্যবহৃত হতে পারে, সেটা ভিন্ন জিনিস। আর সকল এটা বলতে সাধারণত আপনার ইয়েকে বোঝায়। যখন আমরা সকল বলবো তখন এটা 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 শুধুমাত্র মানুষকে বোঝায় না, এটা আপনার এর বাইরে অন্যান্য জিনিসকে বোঝায়। তাহলে আমরা তিনটা কথা বলছি। প্রথমত যে কুল্লু, এর তিনটির যে কোনো একটা অর্থ হবে। এখন কুল্লু সাধারণত, আবার বলি, কুল্লু সাধারণত এর পরবর্তী ইসিমটি যদি এক বচন হয় এবং নাকেরা হয় তখন কুল্লু এর অর্থ হচ্ছে প্রত্যেক। কুল্লু এর পরবর্তী ইসিমটি যদি এক বচন কিন্তু মারেফা অথবা বহুবচন নাকেরা হয় তখন কুল্লু এর অর্থ দাঁড়ায় সমস্ত। 3 নম্বর হচ্ছে কুল্লু এর পরবর্তী ইসিমটি যদি বহুবচন কিন্তু মারেফা হয়, বহুবচন কিন্তু মারেফা, তখন কুল্লু এর অর্থ দাঁড়ায় সকল। তখন কুল্লু এর অর্থ কি দাঁড়ায়? সকল। কুল্লু শব্দটি যদি আলাদা একা একা ব্যবহৃত তারপরে কোনো মোদাফিলাই না থাকে তখন কুল্লু শব্দটি সাধারণত, তখন কুল্লু শব্দটি যে এখানে আমি দেখিয়ে এসেছি, তখন কুল্লু শব্দটি সাধারণত কি অর্থ প্রদান করে? যদি এরপরে কোনো ইয়ে না থাকে তখন কুল্লু শব্দটি সাধারণত প্রত্যেক বা প্রত্যেকটি এরকম অর্থ প্রদান করে যখন এরপরে আর কোনো ইয়ে না থাকে। ওকে, এই হচ্ছে আপনার কুল্লু এর যে কুল্লু এরপরে যদি আপনার ইয়ে না থাকে, মানে তাহলে এটি তিনটির, যে আগে যে তিনটে বললাম, তিনটির যে কোনো একটি অর্থ প্রদান করতে পারে। ওকে, এই হলো আপনার টোটাল বিষয়টা আলোচনা। এখন আপনারা নিজেরা 1 মিনিট 2 মিনিট, তবে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তাহলে যে কুল্লু যালিকা যখন হয় তখন এর অর্থ হয় ওই সব বা ওই সকল, সেসব বা সে সকল। কুল্লু যালিকা, ওই সব, কানা সাইয়্যুহু, তার মন্দটা, ইনদা রাব্বিকা, আপনার রবের কাছে, মাকরুহা, খুবই মাকরু। আমরা বলি মাকরু, কাজটা মাকরু, মাকরু মানে অপছন্দনীয়, ভিন্ন। ওকে, এইবার এই জায়গাগুলোতে আপনারা অর্থ করবেন, এটা আপনাদের কাজ, আমি আপনাদেরকে করে দিচ্ছি। যেমন কুল্লু তালিবিন মানে হলো প্রত্যেক ছাত্র, কারণ কুল্লু এর পরবর্তী ইসিমটি এক বচন নাকেরা হয়েছে। কুল্লু উনাসিন এর অর্থ হলো সমস্ত মানুষ, কারণ কুল্লু এর পরবর্তী ইসিমটি বহুবচন কিন্তু নাকেরা হয়েছে, সমস্ত। কুল্লু তুল্লাবি, কুল্লু এর পরবর্তী ইসিমটি বহুবচন কিন্তু মারেফা হয়েছে, এই জন্য এর অর্থ হবে সকল, সকল ছাত্র। ক্বারাতু কুল্লাল কিতাবি, আমি পড়েছি কুল্লাল কিতাবি। এখানে কুল্লা মানে হলো সমস্ত, কারণ কুল্লু এর পরবর্তী ইসিমটি মারেফা, এক বচন, সমস্ত, আমি সমস্ত কিতাবটা পড়েছি। কুল্লু আলিহাতিন, কুল্লু এর পরবর্তী ইসিমটি বহুবচনে, যেরকম, এবং নাকেরা, এর কারণে কুল্লু মানে সমস্ত। কুল্লু সামারাতি, কুল্লু এর পরবর্তী ইসিমটি এই যেটার মতো মারেফা এবং বহুবচন, তার মানে হলো সমস্ত, সকল, সকল খাদ্য। কুল্লু উলাইকা, কুল্লু এর পরবর্তী ইসিমটি মারেফা এবং বহুবচন, তার মানে হলো সকল। কুল্লু এর পরবর্তী ইসিমটি এটা ডাবল হয়ে যায়, সরি, এটাকে আমাদের ক্রস করে দিতে হবে। কুল্লু তো আমি, কুল্লু এর পরবর্তী ইসিমটি এক বচন এবং মারেফা, তার মানে হলো সমস্ত। ইনদা কুল্লি মসজিদিন, সকল মসজিদের নিকটে, প্রত্যেক মসজিদের নিকটে। কুল্লি এর পরবর্তী ইসিমটি এক বচন এবং নাকেরের মানে প্রত্যেক। আলা কুল্লি জাবালিন, প্রত্যেক পাহাড়ের উপর, এখানে কুল্লি এর পরবর্তী ইসিমটি এক বচন এবং নাকেরা। কুল্লু শাইইন, কুল্লু এর পরবর্তী ইসিমটি নাকেরা এবং এক বচন, মানে প্রত্যেক জিনিস। বিকুল্লি সাহিরিন, বি মানে নিয়ে, কুল্লি মানে প্রত্যেক, সাহিরিন মানে হলো জাদুকর, প্রত্যেক জাদুকরকে নিয়ে। এখানে কুল্লি এর পরবর্তী ইসিমটি নাকেরা এবং এক বচন, প্রত্যেক জাদুকরকে নিয়ে। কুল্লু আল কিতাবি, এখানে কুল্লু এর পরবর্তী ইসিমটি এক বচন কিন্তু মারিফা, অতএব হবে সমস্ত। কুল্লু নাফসিন, কুল্লু এর পরবর্তী ইসিমটি এক বচন এবং নাকেরা, এর মানে হলো প্রত্যেক বোঝাবে, প্রত্যেক আত্মা। কোরআন আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এবার আপনাদের কাজ হলো এই যে কুল্লু এর পরে যেই শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ এটা করা এবং এখানের এই একই স্টাইলে করা। যেমন কুল্লু তালিবিন হাদিরুন, প্রত্যেক ছাত্র উপস্থিত। কুল্লুল্লাহু কানিতুন, তার জন্য
কুল্লুন, আমরা বলেছিলাম যে কুল্লুন এরপরে যদি মুদাফ ইলাইহি না থাকে তাহলে কুল্লুনের তিনটি অর্থ আপনি নিতে পারেন। কুল মানে সকলেই, প্রত্যেকেই, সমস্তরাই, লাহু কানিতুন তার জন্য অনুগত। কুল্লু এর পরবর্তী ইসমটি এখানে বহুবচন আছে এবং মারিফা তার মানে হলো সকল। কুল্লু তুআমি হাদির, কুল্লু তুল্লাবি হাদির, সকল ছাত্ররা উপস্থিত। ক্বারাতু কুল্লাল কিতাবি, আমি সমস্ত কিতাব পড়েছি। কারণ কুল্লা এর পরবর্তী ইসমটি মারিফা এবং একবচন। আল্লাহু এবং আল্লাহ, বি সম্পর্কে, প্রতি, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, আলিম জ্ঞানী। আল্লাহ প্রত্যেকটি জিনিস সম্পর্কে জ্ঞানী। কুল্লি এর পরবর্তী ইসমটি নাকেরা এবং একবচন। কুল্লি এর পরবর্তী ইসমটি নাকেরা, জাস্ট 1 মিনিট। কুল্লু সামারাতি, সকল ফল। কুল্লু এর পরবর্তী ইসমটি বহুবচন এবং মারিফা। কুল্লু ইলাইকা, কুল্লু এর পরবর্তী ইসমটি বহুবচন এবং মারিফা, সকল। কুল্লু নাসিন, কুল্লু এর পরবর্তী ইসমটি বহুবচন কিন্তু নাকেরা তার মানে সমস্ত, সমস্ত মানুষ। কুল্লু তুআমি, কুল্লু এর পরবর্তী ইসমটি একবচন এবং মারিফা তার মানে হলো তখন কি সমস্ত। তারপরে আনদা কুল্লি মসজিদিন, প্রত্যেক মসজিদের নিকটে। ক্বালা লিকুল্লিন যায়ফুন, এগুলো আমরা বলে এসেছি। তিনি বললেন প্রত্যেকের জন্য রয়েছে দ্বিগুণ। ওয়া লিকুল্লিন, আর এই যে কুল্লিন এখানকার পরবর্তী কিন্তু ইসমটি মুদাফ ইলাইহি না, প্রত্যেকের বা সকলের জন্য রয়েছে কি রয়েছে দারাজাতুন মিম্মা আমিলু, তারা যে কাজ করে এই কাজের উপর ভিত্তি করে তাদের দারাজা রয়েছে, তাদের কি রয়েছে দারাজা রয়েছে। এবার এই কুল্লু দিয়ে অনেকগুলো আয়াত আছে, এই আয়াতগুলোর অর্থ আমি আপনাদেরকে বলবো। কিন্তু তার আগে এই যে কুল্লু এর উপর যে আমরা দুটো অনুশীলনী দিলাম, এই অনুশীলনীগুলো একটু পড়ার চেষ্টা করুন আপনারা। আপনাদের কাজ হচ্ছে অনুশীলনীগুলো পড়া এবং সকলে একটু স্লো আওয়াজে পড়বেন যেন অন্যরা ডিস্টার্ব না হয়। কারণ প্রত্যেকের একটু ব্রেন স্টর্মিং, তারা প্রত্যেকের ব্রেন স্টর্মিং করুক। সবাই একটু পড়েন কাইন্ডলি প্লিজ। তাহলে আমরা প্রত্যেকটা আয়াতের এবার একটু অর্থ দেখি। যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদিরুন সর্বশক্তিমান। আল্লাহু এবং আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদিরুন সর্বশক্তিমান। ক্বালা তিনি বললেন, আ'লামু আমি জানি, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির সর্বশক্তিমান। আ'লামু তিনি বলেন আমি জানি, আমি বলি আমি জানি। তারপর হচ্ছে কদ অবশ্যই, আলিমা জেনেছেন, কুল্লু সমস্ত, উনাসিন মানুষ, সমস্ত মানুষ জেনেছেন, মাশরাবাহুম তাদের, মাশরাবাহুম তাদের, তাদের মাশরাবা এবং হোম। কদ আলিমা অবশ্যই জেনেছেন, কুল্লু উনাসিন সমস্ত মানুষরা, মাশরাবা হোম তাদের পানি পানের স্থান, মাশরাবা এবং হোম, মাশরাবা এবং হোম তাদের পানি পানের স্থান, প্রত্যেকে তাদের পানি পানের স্থান। তারপর হচ্ছে কুল্লুন সকলেই, কুল্লুন এই যে এর আগে আমরা বলেছি, লাহু তার জন্য, কানিতুনা কানিতুনা উনা, কানিতুন কানিতুন মানে হচ্ছে অনুগত, সকলেই তার অনুগত। আল্লাহু এবং আল্লাহ, বিমানি প্রতি, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, আলিম জ্ঞানী। এবং আল্লাহ প্রত্যেক জিনিসের ব্যাপারে জ্ঞানী। ওয়াহুয়া এবং তিনি, বি কুল্লি শাইইন প্রত্যেক জিনিসের প্রতি, আলিমুন মহাজ্ঞানী। ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহ তাআলা কে ভয় করো, ওয়ালামু জেনে রাখো, ওয়াত্তাকুল্লাহ এবং ভয় করো আল্লাহকে, ওয়ালামু জেনে রাখো, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, বি প্রতি, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, আলিমুন জ্ঞানী প্রত্যেক জিনিসের প্রতি
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজ্ঞানী। ওয়া খালাকা, ওয়া এবং খালাকা তিনি সৃষ্টি করেছেন, কুল্লা শাই প্রত্যেকটা জিনিস, ওয়া হুয়া এবং তিনি বি প্রতি কুল্লি শাইইন প্রত্যেকটা জিনিসের প্রতি আলিমুন মহাজ্ঞানী, এবং আল্লাহ প্রত্যেকটা জিনিসের প্রতি মহাজ্ঞানী। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, কানা হন, বি প্রতি কুল্লি প্রত্যেক শাইইন আলিমা নিশ্চয় আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী। নিশ্চয় আল্লাহ হন প্রত্যেকটি জিনিসের প্রতি জ্ঞানী, নিশ্চয় আল্লাহ হন প্রত্যেকটি জিনিসের প্রতি জ্ঞানী। এরপরে কি ইয়াতুকা, ইয়াতুকা তারা তোমার কাছে আসবে, বি মানে নিয়ে, কুল্লি প্রত্যেক, সাহিরিন মানে জাদুকর, আলিমুন জ্ঞানী প্রত্যেক জ্ঞানী জাদুকর নিয়ে তারা তোমার কাছে আসবে। ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম। ওকে, তারপরে কি সুম্মা অতঃপর, ইজআল রাখো, আলা উপরে, কুল্লি প্রত্যেক, জাবালিন পাহাড়, প্রত্যেক পাহাড়ের উপর ইজআল রাখো, জাআলা ইয়াজআলু, জাআলা মানে হলো জাআলা ইয়াজআলু, জাআলা প্রত্যেক পাহাড়ের উপর রাখো, ইজআল আলা কুল্লি জাবালিন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, কানা হন, আলা উপরে, কুল্লি শাইইন শাহিদা প্রত্যেক জিনিসের উপরে আল্লাহ তাআলা হন সাক্ষী। ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন শাহিদা। তারপর হচ্ছে কি ওয়া আনতা, ওয়া এবং আনতা আপনি, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, শাহিদ এবং আপনি প্রত্যেকটি জিনিসের উপর সাক্ষী, এবং আপনি প্রত্যেকটি জিনিসের উপর সাক্ষী। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, কানা হন, আলা উপরে, কুল্লি শাইইন প্রত্যেক জিনিসের উপরে, শাহিদা শাহিদা মানে হাসিবা, হাসিবা মানে হিসাবকারী, হিসাব নিকাশকারী। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশকারী। এরপরে কি ওয়াকারে হাসিবা, এটা আপনি দেখতে পাচ্ছেন, ওয়াকান আল্লাহ এবং আল্লাহ হন, বি মানে সম্পর্কে, কুল্লি শাইইন প্রত্যেক জিনিস সম্পর্কে, মুহীত সর্বজ্ঞাতা পরিবেষ্টনকারী, মানে সব কিছুকে আল্লাহ তাআলা পরিবেষ্টন। এখানে এই নতুন শব্দগুলো একটু আপনি দেখে নেবেন, মুহীত, মুহীত, আর বাকিগুলো সব আপনাদের জানা। তারপর কিছু লি কুল্লিন, লি মানে জন্য, কুল্লি মানে সকলের, প্রত্যেকের। আমরা বলেছিলাম কুল্লি এর পরে যদি কোনো মুদাফ ইলাইহি না থাকে তাইলে কুল্লি এর তিনটি অর্থ হতে পারে। জাআলনা আমরা বানিয়েছি, মিনকুম তোমাদের মধ্যকার, সকলের বা প্রত্যেকের জন্য আমরা বানিয়েছি, শিরআতান শরীয়ত, ওয়া এবং মিনহাজা একটি পথ, মিনহাজ যেটাকে আমরা বলি মানহাজ, মানহাজ অথবা মিনহাজ প্রত্যেকের জন্য শরীয়ত এবং মানহাজ আমি বানিয়ে দিয়েছি। প্রত্যেক আগের যে জাতি গোষ্ঠী, সেটা হচ্ছে এই আগের নবী রাসূলদের যে জাতি গোষ্ঠী ছিল তাদের কথা আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য আমি শরীয়ত এবং মিনহাজ বানিয়ে দিয়েছি। তারপরে কি লি জন্যে, কুল্লি প্রত্যেক, নাবাইন প্রত্যেক ঘটনার জন্য, মুস্তাকার কি রয়েছে একটা নির্ধারিত কাল রয়েছে, মুস্তাকার, মুস্তাকার একটা নির্ধারিত স্থিতিকাল, প্রত্যেকটি ঘটনা একটা স্থিতি, কবে কোনটা ঘটবে, কবে কোনটা ঘটেছে। নাবা এটা সূরা নাবা, এখান থেকে নবী যিনি সংবাদ বহন করেন, ওয়াসাউফা আর শীঘ্রই তাআলামুন তোমরা জানবে, শীঘ্রই তোমরা তা জানবে। ক্বালা তিনি বললেন, লি জন্যে, কুল্লিন কুল্লি মানে সকলের, প্রত্যেকের জন্য, দুইফুন দ্বিগুণ, ওয়ালাকিন কিন্তু, লা তাআলামুন তোমরা জানো না, কিন্তু তোমরা জানো না, ওয়ালাকিন লা তাআলামুন। ওয়া এবং লি জন্যে, কুল্লিন প্রত্যেকের জন্য রয়েছে, দারাজাত, দারাজাত প্রত্যেকের জন্য রয়েছে কি, অথবা সকলের জন্য রয়েছে দারাজাত, দারাজাত মর্যাদা, মিম্মা মিম কারণে, মা যা আমির উপর আমল করেছে, প্রত্যেকে যা আমল করেছে সে অনুসারে তার জন্য রয়েছে মর্যাদা। ও আকিমু তোমরা স্থাপন করো, উজুহাকুম তোমাদের চেহারাগুলো, উজুহা ওয়াজহুন এর বহুবচন, ইনদা নিকটে, কুল্লি প্রত্যেক, মসজিদিন প্রত্যেক মসজিদের নিকটে তোমাদের চেহারাগুলো তোমরা কি করো, কায়েম করো। তারপরে কি খালিকু স্রষ্টা, কুল্লি প্রত্যেক, শাইইন প্রত্যেক জিনিসের স্রষ্টা তিনি, কুল্লি, কুল্লি এর পরে শব্দ কিন্তু এক বচন এবং নাকেরা। ফা অতএব উবুদু হু তার, উবুদু ইবাদত থেকে যে ইবাদত, এটা হলো আদেশ সূচক, তোমরা তার ইবাদত করো। ওয়া এবং হুয়া তিনি, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন জিনিসের উপর, ওয়াকিল তিনি প্রত্যেক জিনিসের উপর ওয়াকিল, মানে কি প্রত্যেক জিনিসের উপর তিনি কর্ণধার, প্রত্যেকটি জিনিসের কর্ণধার হচ্ছেন কে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আচ্ছা, আমরা তো কুল্লু পড়লাম, কুল্লুর পর আমরা বাদু পড়বো, বাদুর পরে এরপর আমরা আকসারু পড়বো। এগুলো সবই খুবই সহজ এবং সিম্পল। আমি তারপরে তো আমাদের কুল্লু এবং বাদু, এরপর আকসার। আকসার নিয়ে ধরুন আমরা বহুত এখানে এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি, মূলত আমি এক্সাম্পল গুলো আপনাদেরকে পড়াবো। অর্থাৎ এখন এই যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতগুলো এবার অনুবাদ একটু আপনারা একটু অনুবাদগুলো পড়েন কাইন্ডলি। আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি অনুবাদগুলো পড়ার জন্য, আর যেন আপনাদের কোথাও একটু পড়ে পড়ে একটু আগান প্লিজ, একটু পড়ে পড়ে আগান, সময়টাকে আপনারা একটু কাজে লাগান প্লিজ। আমি সবাইকে ইয়ে করে দিচ্ছি একটু পড়ার জন্য, বেশি জোরে আওয়াজ দেবেন না যেন অন্যদের কোনো অবস্থায় সমস্যা না হয়। এখন আমরা বাদু নিয়ে একটু আলোচনা করি। একের এই আলোচনাগুলো সব আমরা করেছি। বাদু একটা পুরুষবাচক ইসিম যার অর্থ হলো সাম। কুল্লু এর মতো বাদু শব্দটির পরবর্তী ইসিমের সাথে যুক্ত হয়ে ইসিমটিকে মুদাফ ইলাই বানায়। এটাকে বাদুটা এটিও ওই কুল্লু এর মতোই এবং পরবর্তী ইসিমটি মাজরুর হবে। বাদু সাধারণত এক বচন অথবা বহু বচন। বাদু এর পরবর্তী ইসিমটি সাধারণত এক বচন হয় অথবা বহু বচন হয়। খেয়াল করবেন, বাদু এর পরবর্তী ইসিমটি সাধারণত এক বচন অথবা বহু বচন হয়। অনেকের মধ্যে কিছু বোঝাতে বাদু এর পরবর্তী ইসিমটি বহু বচন হয়, আর সামান্য কিছুর মধ্যে কিছু, অনেকের মধ্যে কিছু, এটা বোঝানোর জন্য বাদু এর পরবর্তী ইসিমটি বহুবচন হয়। আর যদি সামান্য থেকে কিছু এটা বোঝায় তাহলে বাদু এর পরবর্তী ইসিমটি এক বচন হয়। যেমন বাদুন নাবিয়িন, অনেক নবীদের মধ্যে কিছু। বাদুত তুল্লাবি, অনেক ছাত্রদের মধ্যে কেউ। বাদুল আকাউইল, অনেক কথার মধ্যে কিছু কথা। কিন্তু বাদুল কিতাবি মানে হচ্ছে বইয়ের কিছু অংশ, কারণ বাদু এর পরবর্তী ইসিমটি এক বচন। বাদু ইয়াউমিন, অথবা কি একদিনের কিছু অংশ, কিছু অংশ, কিছু অংশ। কিন্তু এখানে আপনারা দেখছেন কত, কেউ কেউ, এটুকু আমরা বোঝাচ্ছি এখানে। তো যখন আমরা বাদু এর পরবর্তী ইসিমটি যখন আমরা বহুবচন পাবো তখন এর অর্থ হচ্ছে অনেকের মধ্যে কেউ কেউ আর বা কিছু। আর যখন বাদু এর পরবর্তী ইসিমটি এক বচন থাকে তখন হলো সামান্য কিছুর মধ্যে কিছু, সামান্য কিছুর মধ্যে কিছু। কখনো কখনো বাদু শব্দের অর্থ হয় একটি, যেমন বাদু সাইয়ারা, সূরা ইউসুফে আছে, কাফেলার একটি। বাদু সাইয়ারা, সাইয়ারা মানে কাফেলা, কাফেলার একটি। ওকে, কোথাও কোরআনে এটা খুব ইম্পর্টেন্ট এই কথাটি, কোরআনে একই বাক্যে দুইবার বাদু শব্দটি ব্যবহৃত হয়েছে। এই সকল ক্ষেত্রে বাদু এর অর্থ হচ্ছে পরস্পর। একই বাক্যে বাদু দুইবার ব্যবহৃত হয়েছে, তখন বাদু এর অর্থ হয় কি একে অপরের বা পরস্পরের। ঠিক আছে, যেমন ধরুন ফাদ্দালনা, আমরা ফজিলত দিয়েছি, বা'দান নাবিয়িনা আলা বা'দিন, নবীদের কাউকে অন্য কারো উপর, নবীদের পরস্পরকে অন্যদের উপর আমরা ফজিলত মর্যাদা দিয়েছি। মানে নবীদের পরস্পরকে কাউকে কতকের উপর, একজনকে অপরজনের উপর। এই যে একে অপরের, পরস্পরের উপর আমরা প্রাধান্য দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং কোরআন এরকম আরো অনেক আছে, যেমন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরে পরস্পরের বন্ধু। তারপরে যেটা হচ্ছে বা'দুহুম বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমাদের পরস্পর পরস্পরের বন্ধু। বা'দুহুম ইলা বা'দিন, তাদের পরস্পর পরস্পরের প্রতি। বা'দুহুম বিবা'দিন, তাদের পরস্পর পরস্পরের মাধ্যমে। বা'দুহুম আলা বা'দিন, তাদের পরস্পর পরস্পরের উপর। বা'দুকুম বা'দা, তোমাদের পরস্পর পরস্পরের, তোমাদের পরস্পর পরস্পরের বা তোমাদের একে অপরের। যুররিয়াতান, সন্তান সন্ততি। বা'দুহা মিন বা'দিন, তাদের পরস্পর পরস্পরের সন্তান সন্ততি।
তাদের পরস্পর পরস্পর, এখানে কিন্তু আমরা পরস্পর পরস্পর এই পারস্পরিকতার কিন্তু একটা অর্থ আমরা এখানে খুঁজে পাচ্ছি, পারস্পরিকতার একটা অর্থ। ওকে, এবার আমরা এই আয়াতগুলো পড়বো, কিন্তু আয়াতগুলো পড়ার আগে আপনাদেরকে আমি বলবো যে এই বাদু কেন্দ্রিক আমি যে কথাটি বলেছি এটা একটু আরেকবার মনোযোগ দিয়ে শুনুন। আমি বলেছিলাম যে বাদু শব্দটি, আপনি কি আজকে থাকছেন? আমি বলছিলাম যে বাদু শব্দের দুটো অর্থ আছে। বাদু এর পরবর্তী ইসিমটি যদি বহুবচন হয় তখন হলো অনেকের মধ্যে কিছু, বাদু শব্দের অর্থ হলো কিছু, সাম অফ। আর বাদু এর পরবর্তী ইসিমটি যদি এক বচন হয় তাহলে হলো সামান্য কিছুর মধ্যে কিছু। যেমন যে আপনি বলতে চান এই বইটার কিছু অংশ আমি পড়েছি, তাহলে বইটা এক, তখন হচ্ছে বাদুল কিতাবি। আর যদি বলেন অনেক লোকের মধ্যে কেউ, তখন বলে বাদুন নাস, তাই না? বা আপনি যদি বলতে পারেন বাদুল আম্বিয়া, এই যে এই অনেকের মধ্যে কিছু বোঝানোর জন্য তখন আপনি পরবর্তী ইসিমটাকে কি নেন, আপনি বহুবচন নেন। এখানে কোরআনের অনেকগুলো এক্সাম্পল আমরা দিয়েছি। ওকে, এবং পরবর্তীতে এখানেও আমরা সেই এক্সাম্পল গুলো দিয়ে গিয়ে আমরা নতুন একটি কথা বলেছি, তাহলে যে কোরআনে একই বাক্যে বারদু শব্দটি দুইবার এসে, বাদু কুম মিন বাদ, বাদুহুম মিন বাদ, ফাদ্দালনা বাদুহুম আলা বাদ। এই যে যখন এরকম আসে তখন একে অপরের বা পরস্পর পরস্পরের এরকম একটা পারস্পরিক অর্থ বললাম, এটা মুখস্থ রাখতে হবে, কারণ আমি আপনাদেরকে পরবর্তীতে এটা জিজ্ঞেস করব। ওকে, এবং কোরআনে এরকম ধরুন বহু আয়াত আমরা এখানে দেখিয়েছি যে আয়াতে এরকম অর্থ আসে। এবার এখানে কোরআনের এক্সাম্পল গুলো দেখেন। ওয়ালা ইয়াত্তাখিযা, গ্রহণ করবে না, বাদুনা আমাদের পরস্পর, বাদান পরস্পরকে, আরবাবান রব হিসেবে, মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে। আমরা আমাদের পরস্পর পরস্পরকে রব হিসেবে গ্রহণ করবে না আল্লাহকে বাদ দিয়ে, এটা আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করছি। লা ইয়াত্তাখিযা, গ্রহণ করবে না, বাদুনা আমাদের পরস্পর, বাদান পরস্পরকে, আরবাবান রব হিসেবে, মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে, যেন আমরা গ্রহণ না করি, এই কমিটমেন্ট এখানে আছে। বা'দুকুম মিন বা'দিন, তোমাদের পরস্পর পরস্পর হতে এসেছে। আল্লাহু, আর আল্লাহ, আ'লাম সবচেয়ে বেশি জানেন, বিঈমানিকুম, বি মানে সম্পর্কে, ঈমান মানে তো ঈমান, কুম মানে তোমাদের, তোমাদের ঈমান সম্পর্কে আল্লাহ অনেক জানেন। ওয়া আর লা তাতামান্নাও, তোমরা তামান্না করবে না। তামান্না মানে কি? প্রত্যাশা করা। লা তাতামান্নাও, তোমরা প্রত্যাশা করো না, মা তা যা, ফাদ্দালা ফজিলত দিয়েছেন, ফাদ্দালা কি থেকে? ফদিলত, মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ। এটি ইসিম, ইসিমের উপর যখন দম্মা থাকে তখন মানে হচ্ছে সে আসলে ডুয়ার, মানে অ্যাক্টর, সাবজেক্ট। কে দিয়েছেন? আল্লাহ। বি মানে মাধ্যমে, হি মানে তার, তার মানে কি? যার, যার মাধ্যমে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। বা'দাকুম, কুম মানে তোমাদের, তোমাদের পরস্পরকে, আলা বা'দিন পরস্পরের উপর, যার মাধ্যমে আল্লাহ তোমাদের পরস্পরকে পরস্পরের উপর মর্যাদা দিয়েছেন সেটা তোমরা চাইও না। মানে কি? যেমন ধরেন আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, অন্য যেন এরকম না চায়, আল্লাহ তারে দিছো, তুমি আমার কেন দিলে না, তার কাছ থেকে তুমি এটা ধ্বংস করে দাও, আমাকে তুমি এটা প্রদান করো, এরকম এমন অনুভূতি কেউ যেন প্রকাশ না করে, এমন অনুভূতি কেউ যেন প্রকাশ না করে। ফাদ্দালাল্লাহু, এই যে ফাদ্দাল, আবার আল্লাহ মর্যাদা দিয়েছেন, বা'দাকুম বা'দাহুম তাদের পরস্পরকে, আলা বা'দিন পরস্পরের উপর, আল্লাহ মর্যাদা দিয়েছেন তাদের পরস্পরকে পরস্পরের উপর, বা'দুহুম তাদের পরস্পর। এটা আসলে লা, লা আসলে এখানে একটু একটু ইয়ে হয়ে গেছে আর কি, উলটপালট হয়ে গেছে। এখানে একটা লা আছে, লা তাত্তাখিজু, তোমরা গ্রহণ করো। এটা 5 বার পড়েন, লা তাত্তাখিজু, লা তাত্তাখিজু পড়ে থাকেন, কারণ লা তাত্তাখিজু কোরআনে বহুবার, শত শতবার আসবে। লা তাত্তাখিজু পড়েন তো, মুখস্থ করে ফেলেন। লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না, লা তাত্তাখিযু তোমরা গ্রহণ, লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না, 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 লা। ওকে, তাহলে কি হলো? লা তাত্তাখিজু
তোমরা গ্রহণ করো না আল ইয়াহুদা ইয়াহুদীদেরকে। যখন কোনো ইসেমের শেষ বর্ণে জবর থাকে তখন সে সাবজেক্ট না, সে তখন অবজেক্ট হয়। তোমরা গ্রহণ করো না কাদেরকে? ইয়াহুদীদেরকে, ওয়ান নাসারা, এবং দেখেন নাসারাদেরকে কি হিসাবে? আউলিয়া, বন্ধুরূপে। ওয়ালি এর বহুবচন হলো আউলিয়া, ওলি মানে বন্ধু। তোমরা ইহুদিদের পরস্পরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এরপরে বাদুহুম, আসলে এখানে বাদুহুম তারা পরস্পর, আউলিয়া ও বন্ধু, বাদিন পরস্পরের, তারা পরস্পর পরস্পরের বন্ধু। আচ্ছা, আমি একই বাক্যে বাদু দুইবার আসলে এটার কি অর্থ হয় বলেছিলাম বলেন তো? পরস্পর একে অপরের সঙ্গে বা পরস্পর পরস্পরের পরস্পর পরস্পরের পরস্পর পরস্পর, একে অপরের। ওকে, ফাইন, মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন। তাহলে এখানে কি হলো? লা, এখানে একটা লা আছে, আমি ফাইলটা আবার ঠিক করে দেব। লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না আল ইয়াহুদা ইয়াহুদীদেরকে, ওয়ান নাসারা খ্রিস্টানদেরকে, আউলিয়া বন্ধুরূপে, বাদুহুম তাদের পরস্পর, আউলিয়া ও বাদ পরস্পরের বন্ধু, তাদের পরস্পর পরস্পরের বন্ধু। তারপরে কি? ওয়াকাযালিকা, আর এভাবেই, ফাতান্না আমরা ফিতনায় ফেলেছি, ফাতান্না, ফাতান্না আমরা ফিতনায় ফেলেছি। ফাতান্না আমরা ফিতনায় ফেলেছি। তারপরে যেটা হলো ওয়াকাযালিকা, এবং এভাবেই, ফাতান্না আমরা ফিতনায়, আমরা পরীক্ষা করেছি। ফাতান্না ফিতনা মানে কিন্তু পরীক্ষা, আমরা আগে বলেছি। বা'দুহুম বিবা'দিন, তাদের পরস্পরকে, বি মানে দ্বারা, বি মানে কিন্তু দ্বারা, এটা মুখস্থ, এগুলো কোন অবস্থায় ভুলা চলবে না। পরস্পরকে পরস্পরের দ্বারা আমরা পরীক্ষা ফেলেছি। তাহলে ফিতনা শব্দের অর্থ আমি কি বললাম বলেন তো? ফিতনা শব্দের অর্থ কি বলেছি? পরীক্ষা 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 আমরা পরীক্ষা করেছি। ফাতান্না, না মানে আমরা। এরপরে দেখেন এখানে আছে ইউহি, ওহি করে, ইউহি বা'দুহুম তাদের পরস্পর, ইলা বা'দিন পরস্পরের কাছে। কি তারা ওহি করে? ওহি মানে হলো প্রত্যাদেশ করা, অর্থাৎ অর্থাৎ একজন আরেকজনকে ইন্সপায়ার করে। কারা? শয়তানগুলো। কি করে? যুখরুফা আল কাউলি, কাউল মানে তো কথা, রাসূলের কওল, আল্লাহর কওল আমরা বলি। যুখরুফ মানে হলো খুবই চমকপ্রদ, চাকচিক্যময়। গুরুরা, গুরুরা মানে হলো ধোঁকা, গুরুরা মানে হলো ধোঁকা। ধোঁকার উদ্দেশ্যে চাকচিক্যময় কথা তারা পরস্পর পরস্পরের কাছে ওহি করে, মানে আদান প্রদান করে। কারা? শয়তানগুলো। শয়তানগুলো একজন আরেকজনের কাছে খুব চমকপ্রদ কথা, এর মাধ্যমে যেন মানুষকে ধোঁকায় ফেলতে পারে। পড়েন তো আয়াতটা একটু অর্থ পড়েন তো আপনারা কিছুক্ষণ। ইউহি বা'দুহুম, ইউহি ওহি করে, মানে ওহি করেন, ইন্সপায়ার করে তাদের পরস্পর করেন পরস্পরের কাছে। বা'দিন পরস্পর যুখরুফাল কাউলি মানে কি বলেছি? থেকে বা'দিন পরস্পরে, কাউল মানে কি? চমকপ্রদ কথা। যুখরুফাল কাউল মানে কি বললাম? খুব চমকপ্রদ কথা। গুরুরা, গুরুরা মানে কি বলেছে? গুরুরা ধোঁকা ধোঁকা ধোঁকার উদ্দেশ্যে। গুরুরা মানে কি? প্রতারণা বা ধোঁকা ধোঁকা। তারপরে ওয়াকাযালিকা, আর এভাবেই, নুওয়াল্লি, ওয়াল্লা ইউওয়াল্লি মানে হচ্ছে আমরা কি করি? আমরা ওয়ালি বানাই, বন্ধু বানাই। আমরা বন্ধু বানাই কাকে? বা'দাজ জালিমিন, আমরা বন্ধু বানাই কাকে? বা'দা আজ-জালিমিনা, জালিমদের কাউকে কাউকে আমরা অন্য জালিমদের বন্ধু বানাই। এখন আপনি দেখবেন গোটা পৃথিবীতে জালিমরা নিজেরা বন্ধু। ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাজ জালিমিন, আমরা কি করি? জালিমদের কাউকে কাউকে আমরা দুটি, একটা হলো যে আমরা তাদেরকে দায়িত্ব প্রদান করি, ওয়াল্লা ওলি, তাদেরকে ওলি বানাই, মানে অভিভাবক বানাই। বা'দাজ জালিমিন, জালিমদের কাউকে কাউকে আমরা কি করি? আমরা তাদেরকে
বন্ধু বা আমরা তাদেরকে ওয়ালি বানাই। ওয়ালি মানে হলো দায়িত্বশীল বানাই, এরকম আমরা করে থাকি। এটা ভালো করে বুঝবেন। এবং গোটা পৃথিবীতে বহু জালেমরা তারা কিন্তু পৃথিবী পরিচালনা করছে, খুবই প্রভাবশালী ইত্যকার তারা হয়। এরপরে হচ্ছে এহবেতু, তোমরা নেমে পড়ো। ভালো করে এই আয়াতটি আপনারা সূরা বাকারায় অনেকবার পড়েছেন। এহবেতু, তোমরা নেমে পড়ো। আদম, হাওয়া এবং শয়তান নেমে পড়ো। বা'দুকুম, তোমরা পরস্পর। বা'দুকুম, তোমরা পরস্পর। খেয়াল করবেন অর্থ। লিমানি জন্যে, বা'দিন পরস্পরের, আদুউল শত্রু। তোমরা পরস্পর পরস্পরের শত্রু। ইহবিতু, তোমরা নেমে পড়ো, নেমে যাও। গো ডাউন। বা'দুকুম, তোমরা পরস্পর। লিবা'দিন, পরস্পরের। আদু, শত্রু। তোমরা পরস্পর পরস্পরের শত্রু। আদুকুম লিবা'দিন আদু, তোমরা। ওকে, এবার আরেকটা জিনিস একটু আমরা পড়ি। কখনো কখনো কুল্লু এবং বাদু, কখনো কখনো খণ্ড বাক্যে, মানে কুল্লু এবং বাদু এর উপর কখনো কখনো কি হতে পারে, এই যে জবর হিসেবে এটা মানসুব হতে পারে কখনো কখনো। যেমন ইয়াউমান, একদিন, অথবা বা'দা ইয়ামিন, দিনের কিছু অংশ। কোন কোন ইসিম জাতীয় খণ্ডবাক্যকে মানসুব বানিয়ে ক্রিয়া বিশেষণিক খণ্ডবাক্যের অর্থ গ্রহণ করা যায়। এটা এই কুল্লু এবং বাদু এর কিছু ব্যাপারে, যেমন কুল বা'দা ইয়াউমিন, এখানে বাদ আছে। আরো এই জাতীয় আরো কিছু এক্সাম্পল, যেমন লাইলান, দিনে, ওয়া নাহারান, এবং রাতে, আউওয়ালা মাররাতিন, প্রথমবার। ওকে, এরকম কিছু জিনিস আছে। এটা আমাদের মূল বিষয়, আমাদের সূত্র নম্বর 3। এটি খুবই গুরুত্বপূর্ণ। কুল্লু এবং বাদু এর মতো আকসারু শব্দটিও পরবর্তী শব্দের মুদাফ হিসেবে ব্যবহৃত হয়। এর অর্থ হলো অধিকাংশ, অধিকাংশই। মানে আকসারু শব্দটিও কুল্লু এবং বাদু এর মতো মুদাফ এবং পরবর্তী শব্দটি মুদাফ ইলাইহি হয়। এখানে অনেক উদাহরণ আছে এবং এই উদাহরণগুলো আপনাদেরকে ভালো করে পড়তে হবে। অনেক উদাহরণ আছে, এগুলো পড়তে হবে। যেমন তখন অর্থ হয় কি, অধিকাংশ বা অধিকাংশই। বাল, বরং। আকসারু হোম, তাদের অধিকাংশই। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। বাল, বরং। আকসারু হোম, তাদের অধিকাংশই। আকসারু হোম, এটা 5 বার পড়েন। আকসারু হোম, তাদের অধিকাংশই। আকসারু হোম, তাদের অধিকাংশই। পড়েন তো, এটা মুখস্থ। আকসারুহুম, তাদের অধিকাংশে। আকসারুহুম, তাদের অধিকাংশে। আকসারুহুম, তাদের অধিকাংশে। আকসারুহুম, আকসারুহুম, তাদের অধিকাংশে। আকসারুহুম, তাদের অধিকাংশে। আকসারুহুম, তাদের অধিকাংশে। আকসারুহুম, তাদের অধিকাংশে, তাদের অধিকাংশে। আকসারুহুম। ওকে, তাহলে কি হলো? আকসারুহুম, তাদের অধিকাংশই। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। ওয়ালাকিন্না, মানে কিন্তু। ওয়ালাকিন্না মানে কি? কিন্তু। ওয়ালাকিন্না 5 বার পড়েন। ওয়ালাকিন্না, কিন্তু। ওয়ালাকিন্না, কিন্তু। পড়েন থাকেন তো, এটাও আপনাদের মুখস্থ হয়ে যাক। কোনো অবস্থায় যেন ভুল হবে না। বলেন। ওয়ালাকিন্না, কিন্তু। 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 এখন আপনাদের অধিকাংশ মুখ যে একবার আল্লাহর নাম নিয়ে বন্ধ করেছে, তারপরে আর খুলতে মনে চায় না আপনাদের। মুখ তো খুলতে হবে, এটা বলতে হবে। আমি এর উপর শত শত আয়াত, এই যে একটা লেকচার, সেটা আপনারা 200-300 আয়াত আপনারা পড়ে ফেলেন। তাহলে কোরআন বাকি থাকে কি? গ্রামারেই তো কোরআন পুরো পড়ায় দিচ্ছে আমি। ওয়ালাকিন্না, কিন্তু। আকসারান নাসি, অধিকাংশ লোকেরা। লা ইয়াশকুরুন, তারা শুকর আদায় করে না। আকসারান নাসি মানে কি বললাম? আকসারান নাসি মানে কি বললাম তো, বলেন তো? অধিকাংশ মানুষ। লোকেরা। অধিকাংশ মানুষ। নাস মানে তো মানুষ। লোকেরা শুকর আদায় করে না। অধিকাংশ লোকেরা। হ্যাঁ, অধিকাংশ লোকেরা। লা ইয়াশকুরুন, তারা শুকর আদায় করে না। ওয়ালাকিন্না, বরং। আকসারাহুম, এই যে আকসারাহুম। লা ইয়ালামুন, তারা জানে না। ওয়ালাকিন্না, বরং। আকসারান নাসি, অধিকাংশ লোকেরা। এখানে হচ্ছে আকসারহুম, এখানে হচ্ছে আকসারান নাসি, অধিকাংশ লোকেরা। লা ইয়ালামুন, তারা জানে না। ওয়ালাকিন্না আকসারান নাসি, অধিকাংশ লোকেরা। লা ইউমিনুন, তারা ঈমান আনে না। দেখেন তো, বারবার একই জাতীয় আয়াত। ওয়ালাকিন্না, বরং। আকসারহুম, তাদের অধিকাংশই। ইয়াজহালুন, তারা জাহেল, মূর্খ। অধিকাংশ কি করে? ইয়াজহালুন, জাহেল, জাহাল, জাহালাত। ওয়ালা, বাল, বরং। আকসারুহুম, তাদের অধিকাংশই। লা ইয়ালামুন, তারা জানে না। আকসারুহুম, তাদের অধিকাংশই। লা ইয়াকিলুন, তাদের আকল নাই, বুদ্ধি নাই। বাল, বরং।
আকসারুহুম তাদের অধিকাংশই লা ইয়ালামুন তারা জানে না, ওয়া আর আকসারুহুম তাদের অধিকাংশই আল ফাসিকুন ফাসিক, ফাসিক মানে পাপী, পাপিষ্ঠ। ওয়া আকসারুহুম এবং তাদের অধিকাংশই আল কাফিরুন কাফের। ওয়া আন্না এবং নিশ্চয়ই, আকসারাকুম তোমাদের অধিকাংশই, কুম মানে তোমাদের, ফাসিকুন ফাসিক। ওয়া আকসারুহুম তাদের অধিকাংশই লা ইয়াকিলুন তারা বুদ্ধি রাখে না, আকল রাখে না। কানা আকসারুহুম তাদের অধিকাংশই মুশরিকিন মুশরিক। ওয়ালা তাজিদু এটা মুখস্থ, আমি এটা এখন আপনাদেরকে এটা পড়াবো, কারণ কোরআনে এটা অনেক জায়গায় আছে। ওয়ালা তাজিদু আর আপনি পাবেন না, আকসারাহুম তাদের অধিকাংশকেই শাকিরিনা, শাকির মানে হলো শুকরকারী, বহুবচন হলো ইনা দিয়ে। লা তাজিদু এটা পাঁচবার পড়েন, লা তাজিদু আপনি পাবেন না, লা তাজিদু মওজুদ থেকে এসে লা তাজিদু আপনি পাবেন না, পড়েন। لا تجدوا لا تجدوا ثم لا تجدوا لا تجد أكثرهم لا تجدوا ثم 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 لا تجدوا لا تجدوا আমার জয়নাল ভাই যদি পড়তে পারে তাহলে আপনারা বড়রা কেন পড়তে পারবেন না? আপনাদের তো পড়তে হবে, আপনারা কেন পড়ছেন না বলবেন প্লিজ। আমি এখন থেকে ভিন্ন স্টাইলে যাব, আপনাদেরকে ক্লাসে পড়া মুখস্থ করে দিয়ে তারপরে আমি যাব ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দেন যেন। এই যে দেখেন তাজিদু, এটা মুখস্থ করলে এখন ওয়াজাদনা এর অর্থ পেয়ে যাবেন। মা ওয়াজাদনা আমরা পাইনি, যে ওয়াজাদা আর তাজিদু এটা একই। ওয়ামা ওয়াজাদনা আর আমরা পাইনি, লি আকসারিহিম তাদের অধিকাংশের জন্যে, লি মানে জন্যে। মা ওয়াজাদনা ওয়াজাদা ওয়াজাদা ওয়াজাদু ওয়াজাদাত ওয়াজাদাতা ওয়াজাদনা ওয়াজাদতা ওয়াজাদতুমা ওয়াজাদতুম ওয়াজাদতি। জি রোকে আপনি পড়ছেন দেখছি। এই যে ওয়াজাদনা আমরা পেয়েছি, লি আকসারিহিম তাদের অধিকাংশের মধ্যেই আমরা পাইনি, মিন আহাদিন মায়ের পরে মিন আসলে মিনের অর্থ হয় কোন, এটা আমি অনেকবার বলেছি আপনাদেরকে। মা যে মায়ের অর্থ না, এরপরে যখন মিন আসে ওই বাক্যে তখন মিনের অর্থ হয় কোন। আপনি আমরা পাইনি তাদের অধিকাংশের জন্যই কোন আহাদ, আহাদ মানে হলো ওয়াদা, ওয়াদা এবং আহাদ একই অর্থে প্রতিশ্রুতি। ওয়া এবং ইন ওয়াজাদনা, ইন মানে হলো ইন্না, মূলত ইন এখানে ইন্না অর্থে আসছে, নিশ্চয়ই। ওয়াজাদনা আমরা পেয়েছি, আকসারা হুম তাদের অধিকাংশকে, লা মানে অবশ্যই, ফাসিকিনা ফাসিক তাদের অধিকাংশকে আমরা ফাসিক হিসেবে পেয়েছি। আমরা তাদের অধিকাংশকে কি পেয়েছি? ফাসিক। ওয়ামা ওয়াজাদনা আর আমরা পাইনি, লি আকসারিহিম তাদের অধিকাংশ, মিন আহাদিন কোন প্রতিজ্ঞা প্রতিশ্রুতি। ওয়া আর ইন নিশ্চয়, ইন মানে ইন্না। ইন এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা একটা নতুন জিনিস, খেয়াল করবেন। ইন কি অর্থে ব্যবহৃত হয়েছে বলছে বলুন তো? ইন্না 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 তাহলে ওয়া ইন্না ইন নিশ্চয়ই, ওয়াজাদনা আমরা পেয়েছি, আকসারাহুম তাদের অধিকাংশকেই, লা ফাসিকিন অবশ্যই ফাসিক রূপে পেয়েছি। ওয়ামা ইয়াত্তাবিউ ওয়া আর মা ইয়াত্তাবিউ ইত্তেবা করে না, ইত্তেবা মানে হলো অনুসরণ। তাদের অধিকাংশই, ইল্লা ছাড়া, জন্না মানে হলো ধারণা, তাদের অধিকাংশই ধারণা ছাড়া আর কিছুই অনুসরণ করে না। মা ইয়াত্তাবিউ আকসারুহুম তাদের অধিকাংশই অনুসরণ করে না, ইল্লা জন্না ধারণা ছাড়া কিছু, তাদের অধিকাংশই ধারণা ছাড়া আর কিছুই অনুসরণ করে না। ওয়ামা আকসারুন নাসি আর অধিকাংশ লোক নয়, ওয়ালাউ হারাস্তা এইটুকু একটা ভিন্ন কথা, মূল কথা হলো এইটুকু। ওয়ামা ওয়াজাদনা আকসারান নাসি ওয়ামা আকসারুন নাসি বিমুমিনিন। আমরা আগেও আপনাদেরকে বলেছিলাম মা এর পর একটা অতিরিক্ত বি আসে, বিটা মোটেই
বোঝানোর জন্য আসে, মোটেই মোটেই, বা ই বোঝানোর জন্য ই ই, ঠিক আছে। এখানে তাই দেখুন ওয়ামা ওয়াজাদনা, ওয়ামা আকসারুন নাসি, আর অধিকাংশ লোক নয়, বিমুমিনিন মোটেই মোমেন। এখানে ওয়ালাউ হারাস্তা একটা প্যারাফ্রেজ, যদিও আপনি তাদেরকে মোমেন বানাতে চান কিন্তু অধিকাংশ লোকই মোমেন না। আপনি তাদেরকে মোমেন বানাতে চান কিন্তু অধিকাংশ লোকই কিনা তারা মোমেন নয়। ফা আবা, ফা অতঃপর আবা অস্বীকার করলো, আকসারুন নাসি অধিকাংশ লোকেরাই, ইল্লা কুফুরা কুফরি করা, তারা কুফরি করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করবে। ইল্লা মানে ছাড়া, আবা ওয়াস্তাকবারা সূরা বাকারা শুরুতে পড়ে এসেছেন, আবা মানে হলো অস্বীকার করা। তাদের অধিকাংশই কুফরি করা ছাড়া অন্য সবকিছু অস্বীকার করলো, তারা কেবল কুফরি করতে চায়, অন্য কোনো কিছু তারা অস্বীকার করলো। ওয়াকান আল ইনসান, আর মানুষ হয়, আকসারা শাইইন অধিকাংশ বিষয়ে, জাদালা ঝগড়া, ঝগড়াটে, বিতর্ক প্রিয়। এই জাদালা শব্দটি 5 বার পড়েন, জাদালা জাদালা, ঝগড়াটে, বিতর্ক প্রিয়, জাদালা ঝগড়াটে বা বিতর্ক প্রিয়, এটা মুখস্থ করে ফেলতে হবে। জাদালা মানে কি? ঝরগাতে জাদালা ঝরগাতে বা ঝরগাতে ঝরগাতে বা বিতর্ক প্রিয়, জাদালা জাদালা ঝরগাতে ঝরগাতে জাদালা 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 ঝরগাতে জাদালা জাদালা ঝরগাতে জাদালা 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 জাদালা। ওকে, আমরা শেষের দিকে চলে এসেছি। বাল বরং, আকসারুহুম তাদের অধিকাংশই, লা ইয়ানাবুনা জানেন আল হাক্কা সত্য, ফাহুম ফলে তারা, মুরিদুন এই শব্দটি আপনারা আগেও পড়েছেন। মুরিদুন মানে হলো বিমুখ, মুরিদুন একটা নতুন শব্দ, এটা একেবারে নতুন, মানে হচ্ছে আপনাদের নতুন না, তো তারপরেও এই শব্দটির ব্যবহার আমরা এখানে খুব কম দেখছি। বিমুমিনিন মানে মুরিদুন, মুরিদুন মানে হলো বিমুখ, মুখ ফিরিয়ে নিয়েছে অন্যদিকে, এইরকম। বাল বরং, যা এসেছে, ইদা যা হুম তাদের কাছে, বিল হাক্কি বি মানে নিয়ে, আল হক মানে সত্য, সত্য সহকারে তিনি তাদের কাছে এসেছেন। ওয়া আকসারুহুম আর তাদের অধিকাংশই, লিল হাক্কি সত্যের ব্যাপারে, কারিহুন অপছন্দকারী। কারে যে আমরা বলি না মাকরু, এই মাকরু থেকে কিন্তু এই কারে থেকে, সেটা মুখস্থ করে ফেলতে হবে। কারে মানে অপছন্দকারী, আর মাকরু মানে হলো অপছন্দনীয়। কারে মানে কি? অপছন্দকারী, মাকরু মানে অপছন্দনীয়। বলেন তো কি বলেছি আমি? কারি মানে অপছন্দকারী, আর মাকরু মানে অপছন্দনীয়। কারি মানে অপছন্দকারী, আর মাকরু মানে অপছন্দনীয়। ওকে কারি মানে অপছন্দকারী, মাকরু মানে অপছন্দনীয়। ফাইন। মাকরু মানে অপছন্দনীয়, কারি মানে অপছন্দকারী। এই তো ফাইন, আলহামদুলিল্লাহ। এবং লাস্ট, ওয়ালাকিন্না বরং, আকসারাহুম তাদের অধিকাংশই, যে একই কথা, লিল হাক্কি সত্যের ব্যাপারে, কারিহুন অপছন্দকারী। তাদের অধিকাংশই সত্যের ব্যাপারে কি তারা অপছন্দকারী। আচ্ছা, ও আরো কিছু রয়ে গেছে না, আমি দেখি। আচ্ছা, এরপরে শেষ, এই কয়েকটা আমি একটু দ্রুত পড়ে দেই, আপনার পড়বেন। আম নাকি, তাহসাবু আপনি মনে করছেন, আন্না নিশ্চয়ই, আকসারাহুম তাদের অধিকাংশই, ইয়াসমাউন তারা শুনে, যে সামিআ শোনা, অথবা ইয়াকিলুন বুঝে। আপনি মনে করছেন এদের অধিকাংশই শুনে বা বুঝে, না না, এগুলো মানুষই না, এগুলো শুনেও না বুঝেও না। আম তাহসাবু আপনি মনে করছেন, হাসিবা এটা মুখস্থ করে রাখতে হবে এই শব্দটা। আমি যেটাকে বলছি মুখস্থ করে, এটা চট করে নোট নিয়ে রাখবেন, প্রত্যেকে লেকচার শিটটা প্রিন্ট করে রাখবেন। আমি এতদিন দেই নাই, আজকে থেকে আবার লেকচার শিট দেওয়া শুরু করলাম। ওকে, এটা কি হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হলো ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে, জালিকা উহার, এই যে একটা টেমপ্লেট আছে না, এই টেমপ্লেটটা কোরআনে বহুবার আছে স এর মতো, অতএব এই টেমপ্লেটটা মুখস্থ করে ফেলবেন। ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে, জালিকা লা আয়া, লা মানে অবশ্যই, আয়াত মানে তো আয়াত, নিশ্চয়ই উহার মধ্যে অবশ্যই আয়াত নিদর্শন রয়েছে। ওয়া আর মা মানে নন, কানা মানে হয়, আকসারুহুম তাদের অধিকাংশই নয়, মুমিনিন তাদের অধিকাংশই মুমিন না, ওয়া মা আকসারুহুম মুমিনিন তাদের অধিকাংশই মুমিন না।
এই টেমপ্লেটটা মুখস্থ করতে হবে। তাহসাব শব্দটি মুখস্থ করতে হবে। ইউলকুনা, তারা কি করে? পাতে, আসামা, কান পাতে। ইউলকুন আসামা, এতটুকু একটা নতুন শব্দ। ওয়া আকসারুহুম কাযিবুন, আর তাদের অধিকাংশই কাযিবুন। উনা, কাযিব মানে তো মিথ্যাবাদী, সাদিক মানে হলো সত্যবাদী, আর তার বিপরীত হলো কাযিব, মিথ্যাবাদী। তাদের অধিকাংশ কি? মিথ্যাবাদী। এখান থেকেই ওই যে ভণ্ড নবীকে বলা হয় মুসাইলামাতুল কাজ্জাব। কাজ্জাব মানে হলো চরম মিথ্যাবাদী। কাজ্জাব, কাজ্জাব মানে কি? চরম মিথ্যাবাদী। জি তুষার খান, আমরা চেষ্টা করছি, দোয়া করবেন। অনেকগুলো বই নিয়ে আমি কাজ করতেছি। মানুষ তো একা, অনেক কাজ আমি একা একাই করি। কত রাত জেগে যে আমি কাজ করি এটা আপনারা ইউ ক্যান জাস্ট ইমাজিন। বাল বরং কানু ইয়াবুদুন আল জিন্নাহ, তারা জিনের ইবাদত করে। আকসারুহুম, তাদের অধিকাংশই, বিহিম, তাদের ব্যাপারে, মুমিনুন মানে জিনেদের প্রতি তারা বিশ্বাস করে, ঈমান আনে। কানু ইয়াবুদুন আল জিন্নাহ, তারা জিনের ইবাদত করত। লাকাদ, অবশ্যই, হাক্কা, সত্যে পরিণত হয়েছে, আল কাউল, কথা, আলা, ব্যাপারে, আকসারিহিম, তাদের অধিকাংশ, সূরা ইয়াসিন। ফাহুম, ফলে তারা, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, বরং তাদের অধিকাংশের ব্যাপারে কথা সত্যে পরিণত হয়েছে, ফলে তারা ঈমান আনবে না। ওয়ালাকাদ, অবশ্যই, দল্লা ক্বাবলাহুম, তাদের পূর্বে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, আকসারুল আউয়ালিন, অধিকাংশ পূর্ববর্তীরা। তাদের পূর্বে পথভ্রষ্ট হয়ে গেছে অধিকাংশ পূর্ববর্তীরা। দল্লা, পথভ্রষ্ট হয়ে গেছে। দল্লা, দল্লা, এখান থেকে আমরা দলাল, দলিন, এটা আমরা করি। ওকে, বাকি এখন এগুলো আপনাদের জন্য ভোকাবুলারি গুলো পড়বেন। এবং এখানে আমি যা দিয়েছি যে ভোকাবুলারি খুব সিম্পল, এগুলো সব অর্থ আপনারা জানেন। আর ওই যে আয়াতের অর্থ, যে আয়াত আমি আপনাদেরকে এখানে পড়াইছেন, ওই আয়াতগুলোর এখানে, এবং এখানে রেফারেন্স দিয়ে রাখছি, একটু পড়বেন কাইন্ডলি। শুধু ক্লাসেই পড়বেন এরকম না, ক্লাসের বাইরেও একটু পড়েন প্লিজ। তাইলে আমাদের এই কষ্টগুলো সার্থক হবে এবং আপনারাও শিখবেন। লেকচার শিটগুলো পড়বেন, দাগাবেন, এর উপর অনেক নোট নেবেন ইনশাআল্লাহ। 38 বেজে গেছে, আর আপনারা একটু সময় মতো জয়েন করবেন ক্লাসে। আপনার সময় মতো জয়েন করলে আমার হয় কি, তখন আমার পেরেশানিটা কমে যায়। এই যে দেখেন, এখানে কিন্তু 250-এর উপরে স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করতো। এখন আপনারা 70 পর্যন্ত, 70-72 পর্যন্ত। তো ধরেন কেউ একটু জয়েন করেছে, মিলে নিলে 100 জন, আর বাকি 150 জন কই? এখন আপনি বলতে পারেন যে আমি চাই অনেক লোক একসাথে হলে কি, এই যে আমি 2 ঘন্টা কথা বললাম, এই 2 ঘন্টা যদি 200 লোকের বলতে পারি, তাহলে তো 2টা ঘন্টা অনেক বেশি কাজে লাগলো। 300 লোকের বলতে পারলে অনেক বেশি। আপনারা একটু দাওয়াতি কাজ করবেন কাইন্ডলি, একটু অন্যদেরকে একটু দাওয়াত দেবেন, বলবেন তারা যেন আসে, বুঝে। কোরআনের দাওয়াতে তো দিচ্ছেন, অন্য কিছু না। এবং আমি আবার বলি, যে কোনো শব্দে, আপনারা তো জানেন আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠান পরিচালনা না করা লাগলে আমরা কারো কাছ থেকে কোনো ধরনের টিউশন ফি বা ইত্যাদি আমরা বলতাম না। কারণ এখানে আমার এই প্রতিষ্ঠানে ধরেন প্রায় 32 জন লোক কাজ করে, এদের জন্য পরিচালনা করার জন্য একটা হিউজ কষ্ট আমাকে বিয়ার করতে। এবং আপনারা হয়তোবা শুনলে আপনারা খুশি হবেন যে এই যে আপনাদের আমি ক্লাস নিচ্ছেন, এটা নিয়ে মূলত আমি চালাই। এই এত লোকের যে পরিচালনা করি, তারা বিভিন্ন জায়গায় কিছু কিছু তারা পড়ায়, এই কাজ করে, সেই কাজ করে, এতগুলো লোকের, ওলামায়ে কেরাম, আলেম ওলামা, তাদেরকে অ্যাকোমোডেট করি। এগুলোই অধিকাংশ দিনই দেখবেন যে আমি ক্লাসে আছি, এমন কোনো দিন নাই। আজকেও এটা পর্যন্ত এটা আমার 6ষ্ঠ ক্লাস। সেই যে সকাল আপনার 8:30টায় শুরু করছি, 8:30 থেকে 9:30, 9:45 পর্যন্ত নিলাম, 9:45 থেকে আবার 11টা পর্যন্ত নিয়েছি। তারপরে আবার 2টা থেকে ক্লাস নিয়েছি হলো 5টা পর্যন্ত। এরপরে তো 6টা থেকে একটা ছিল, এখন আবার আপনাদের। এরপরে তো বাসায় গিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর এর মধ্যে কত ধরনের অন্যান্য এই লেকচার শিট তৈরি করা, এগুলোকে প্রতিদিন এর উপর কাজ করতে হয়। তো সেজন্য আপনার দাওয়াত দেবেন যেন তারবিয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের কাজগুলোকে সহজ করেন। আমার একটা স্বপ্ন আছে, তো স্বপ্নটা যেন আল্লাহ কবুল করেন। আমার স্বাস্থ্যটা যেন ভালো রাখেন। আমার গলাটা অনেক দিন পর্যন্ত আমি খুব কষ্টে আছি। আমার গলাতে এই যে দেখেন, স্বাভাবিক আওয়াজ কিন্তু বের হয়নি। এই স্বাভাবিক আওয়াজটা বের হয়নি, এটা আমাদের জন্য এটাই আমার জন্য খুব কষ্টকর। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার জন্য কাজটা সহজ করে। আমিন।
هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.